গ্রাম বাংলার নিস্তব্ধ রাত যতটা শান্ত, ঠিক ততটাই যেন রহস্যময়। শহর থেকে সিয়াম আর তার ছোট বোন রূপা এসেছে তাদের দাদা বাড়িতে, কিন্তু তারা জানতই না এই নির্জন গ্রামীণ শান্ত পরিবেশে কোনো এক অতৃপ্ত আত্মা তাদের জন্যই অপেক্ষা করছিল। ভাই, আম্মু বললো না সন্ধ্যার পরে বাইরে না থাকতে। এই বড় আম গাছটা দেখলেই তো কেমন জানি ভয় লাগছে। আরে ধুর পাগলি, তোরা শহরের মানুষরা গ্রাম দেখলেই ভূতভূত করিস। এটা একটা গাছ মাত্র, কিছুই নেই এখানে। চল ঘরের ভিতরে চল। রাত তখন 2টা। ঘরের ভেতরে আবছা আলো আসছে। সিয়াম ঘরের খাটের উপর বসেছিল। সে খাটের উপর বসে মোবাইল ফোন টিপছিল। রূপা পাশেই রয়েছে, কিন্তু সে গভীর ঘুমে মগ্ন। রাত যখন গভীর হয় তখন প্রকৃতি অন্য রূপ ধারণ করে। গ্রামের মানুষ যেটাকে নিশিরাত বলে। সেই গভীর অন্ধকারে সিয়ামের চোখে ঘুম নেই। হঠাৎই জানালার বাইরে থেকে একটা পরিচিত মিষ্টি ডাক ভেসে আসে সিয়ামের কানে। সিয়াম, ও সিয়াম, শোন, একটু বাইরে আয় না। দেখ কত সুন্দর চাঁদ উঠেছে। এ কি, রূপার গলা মনে হচ্ছে না? কিন্তু রূপা তো ওপাশে ঘুমিয়ে। ওই তো, রূপা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য! রূপা, তুই ওখানে কি করছিস? আম্মা জানলে তোকে বকবে। আয়, ঘরের ভিতরে আয়। ভাই দেখ না, পুকুর পাড়ে কত সুন্দর ফুল ফুটেছে। চল না, দুটো ফুল তুলে আনি, কেউ জানবে না। সিয়াম এক অজানা মায়ার মোহে একদম আচ্ছন্ন হয়ে পড়ল। সে একবারও ভাবল না রূপা মাত্র কিছুক্ষণ আগেও তার ঠিক পাশেই ছিল। সিয়াম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। রূপা, থাম থাম, এত জোরে হাঁটছিস কেন? আর তোর গা থেকে এমন এমন মরা মাছের গন্ধ বেরোচ্ছে কেন? মেয়েটি পুকুর পাড়ের সেই বড় আম গাছটার নিচে গিয়েই থামল। সে পেছনে ফিরে আছে। সিয়াম তার কাঁধে হাত রাখল। রূপা, চল ঘরে ফিরে যাই, আমার ঠিক ভালো লাগছে না। হঠাৎই বাতাস বন্ধ হয়ে গেল। মেয়েটি তার মুখ ঘোরালো। সিয়াম দেখতে পেল তার চোখের কোনো মনি নেই, পুরোটাই ধবধবে সাদা। তোর বোনকে তো তুই অনেক ফুল দিয়েছিস, আজ আমাকে কিছু দিবি না? বাঁচাও, জিন, পেতনি! পেতনিটি সিয়ামের গলা চেপে ধরল। ভাই, ও ভাই, কোথায় তুমি? ওঠো। রূপা, তুই তুই এখানে? তুই তুই পুকুর পাড়ে যাসনি? কি বলছো দাদা? আমি তো সারা রাত তোমার পাশেই ঘুমাচ্ছিলাম। তুমি ঘুমের ঘরে নিজের গলা নিজেই টিপে ধরছিলে আর কিসব আবল তাবল যেন বলছিলে। সিয়াম হাঁপ ছেড়ে বাঁচল যে ওটা বোধহয় কোনো দুঃস্বপ্ন ছিল। কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। সিয়াম যখন হঠাৎ করেই জানালার দিকে তাকালো, সে দেখতে পেল সেই পেতনিটি গাছের ডালে বসে উল্টো হয়ে পা ঝুলিয়ে হাসছে।